আলমের সাথে তুলনা করে এটা হাস্যকর। এটা হাস্যকর। ছবির মানে একদম 12টা বাধা দিয়েছে। হিরো আলম মার্কা ছবি। দেখেন প্রত্যেকটা ছবি বরবাদ হবে না, প্রত্যেকটা পিয়া আমার পিয়া বোন হইব। আম্মা জান বাংলাদেশে এক পিস। আজকের ছবি মানে কি বলবো সবচেয়ে বাজে। আমি বলছি সাকিব খান ব্যতীত ছবির মধ্যে সাকিব খান ব্যতীত সাকিব খান বলি মানে হিরো আলম মার্কা ছবি। সাকিব খানের একমাত্র সাকিব খানের লুক রয়ে আছে ছবির মধ্যে, আর কিচ্ছু নাই ছবির মধ্যে। সাকিব খানের লুক ব্যতীত ছবির কাহিনী কোন, মেকিং কোন, আপনার ফাইটিং কোন, একদম বাজে ফাইটিং। মানে মনে হয়েছে যেমন হিরো আলম করে না, হিরো আলম ওই জায়েদ খান এরকম মার্কা ফাইটিং। ভালো বুঝতে হলে পুরোটা দেখতে হবে ভাই। হাফ এন আওয়ার দেখলে আপনি জীবনেও বুঝবেন না। আমরা অর্ধেক দেখছি, আর বাকিটা দেখতে হবে, তাইলে বুঝতে পারবেন ছবিটা আসলে কেমন। 100% শাকিব খান। আমরা তো সাকিবের ভক্ত। আমরা কি বলবো? হ্যাঁ দূর দূরান্ত তাণ্ডব বরবাদ, তাণ্ডব বরবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রিয় তোমার মতো এরকম তারপরে কি তাণ্ডব বরবাদের পরে কি শাকিব খানের আর কি ছবি আছে? তাণ্ডব বরবাদের পরে? তাণ্ডব বরবাদ, এবার তুফান, এরকম তারপরে হ্যাঁ আপনি একটা ছবি অর্ধেক থেকে ছবি বদনাম করেন ভাই। ছবির মেকিং আপনার একদম দুর্বল, একদম দুর্বল। ফাইটিং একদম দুর্বল। আপনি দেখেন গুলি ছাড়া বুঝতে নাই, একটা হাতে ফাইটিং করতে এই পারবে। ছবি কত সালের গল্প? কোনটা? এই ছবিটা কত সালের? ছবিটা 25 করব, 25 1900 1990 সালের গল্প। 1990 সালে কি আপনি হাতে ফাইটিং করছেন নাকি? ঢাকা পুরান ঢাকায় কি করতো? পুরান ঢাকায় যেসব গ্যাংস্টারদের নাম বলা হইছে, যেসব দাঁড়ান 1 সেকেন্ড। কি 90 সালের ঘটনা? আরে ভাই দাঁড়ান, কেজিএফ তো আপনি বলেছে কাল্পনিক গল্প, এটা তো কাল্পনিক গল্প না, এটা 90 দশকের একজনের উপরে ভিত্তি করে। দাঁড়ান, ওনারা যা বলছে বলছে, ফাইটিং দুর্বল। আমি কই ভাই ছবি দেখে মানুষ জানার উচিত। আরে ভাই তাণ্ডব এদিকে আসেন। আরে ভাই খারাপ। এদিকে আসেন। এই সবাই চুপ, সবাই চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন। উনি অর্ধেক সিনেমা দেখছে আর অর্ধেক কেউ কথা বলেন না। অর্ধেক সিনেমা দেখা একজন দর্শক, এই চুপ, একজন দর্শক অর্ধেক সিনেমা দেখে তিনি কোটি টাকা হিরোর সাথে একজন 2 টাকার হিরো আলমের সাথে তুলনা করে এটা হাস্যকর। এটা হাস্যকর। আমি বলছি সাকিব খান ব্যতীত ছবির মধ্যে সাকিব খান ব্যতীত সাকিব খান বলি ফুল সিনেমা। আমি বলছি সাকিব খান ব্যতীত একদম ফুল সিনেমা আপনি দেখেন, ফুল সিনেমা দেখে আপনি রিভিউ দেন। বড় ভাই খারাপ। আপনি দাঁড়ান দাঁড়ান ভাই, আপনি বড় ভাই খারাপ। আপনি যেহেতু বলছেন ছবি ভালো না, ভাই একটু চুপ থাকেন। এই ছবিটা দেখার আগে ছবির গল্পটা কত সালের? 90 90 দশকের গল্প। আপনি 90 দশক সম্বন্ধে কতটুকু জানেন? দাঁড়ান, 90 দশকের শোনেন ভাই, কিছু দর্শক আছে যারা ভিন্ন জায়গা থেকে আসছে, এরা ছবি সম্পূর্ণ না দেখে শাকিব খানের বদনাম করার চেষ্টা করতেছে। সমালোচনা করার আগে অবশ্যই পুরো গল্পটা দেখতে হবে। এখন এই গল্পটা হচ্ছে 1990 সালের গল্প। পুরান ঢাকা, আমাদের নাজিরা বাজার, এই সকল নিয়ে গল্প। সুতরাং এই তখন তো আপনার গুলাগুলি সবচেয়ে বেশি হইতো, সন্ত্রাস তাস। এই ছবিতে 4-5টা গ্যাংয়ের আপনার ক্যারেক্টারগুলো তুলে ধরা হয়েছে। এখন ওনারা যেটা চায়, দেখেন প্রত্যেকটা ছবি বরবাদ হবে না, প্রত্যেকটা পিয়া আমার পিয়া বোন হইব। আম্মা জান বাংলাদেশে এক পিস। সুতরাং প্রত্যেকটা ছবি পুরোটা দেখতে হবে। উনি দেখলাম 2-1 জায়গায় শুধু শুধু বদনাম করতেছে। আমরা সাকিবিয়ানরা এখন কারো বদনাম করি না, যে যার মতো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আগায় যাক, আমরা সেটাই চাই। কিন্তু এই ছবিটা হয়তো কি জানেন, একটু স্লো টাইপের। ফার্স্ট হাফে ছোলো ছিল, কিন্তু গল্প ডেভেলপ করতেছে, সম্ভবত 2 পার্টও আসতে পারে। এখন আপনার হাফ টাইমের পরে যা দেখবো যে গল্পের ধারাটা কোন দিকে যায়। কিন্তু উনি দেখলাম যে যেখানে যেতেছে একবারে শুধু বদনাম করার চেষ্টা করতেছে। দেখেন তো আমাদের বর্তমানে পরিচালকরা মেধাবী, তারাও 4-5টা গল্পকে একসাথে টানে এবং শেষে যে এন্ট্রি দেয়। সুতরাং যারা 4-5টা গল্পের একসাথে এন্ট্রি বুঝতে পারে না, এদের কাছে এটা গুগল লাগবেই। যারা সিনেমা দেখে তারা এগুলো খুব ভালোভাবে বলবে। সুতরাং আসলে ছবিটা দেখতে হবে, হলে আসতে হবে, পরে সমালোচনা করতে হবে। ধন্যবাদ ভাই।